এই অঞ্জু, হাসবার কি আছে? আপনার লাগেনি তো? না না, তা আপনি আবার কষ্ট করছেন কেন? আমি করে কষ্ট নিচ্ছি। কি আছে? আরে এসো 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 থাক, এসো থাক। এসো। থাক 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 থাক। রেখা, অঞ্জু, এই আমার সন্দীপ, জুয়েল ছেলে। একদিন দেখবি ও 10-এর 1 জন হবে। যাও বাবা যাও, ভেতরে গিয়ে বিশ্রাম করো, পরে কথা হবে। হ্যাঁ, জীবনদা, যাই দিদিমণি। এটা উপরে নিয়ে যাও। আচ্ছা। আসুন। আন্টি, এটা কে? রেখা তো সমাদর করে পরে নিয়ে গেল। একটা গেঁয়ো ভূত, তোমার কাকা বাবুর জুয়েল ছেলে। জুয়েল ছেলে? আরে আমি তো ভাবলাম এবার দিন নতুন চাকর এলো। চাকর বাকরের মতো থাকবে। যা বলা হচ্ছে তাই করো। হ্যাঁ, চাকর বাক্য। ইয়েস বস। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না স্যার। দত্ত কেমিক্যালসের নামে বাজারে 2 নম্বর ওষুধে একেবারে 6 লাভ করে দেবো স্যার। স্যার, খানকে খবর দিয়ে আসি। যে আয় চল। সঞ্জু, শশধর দত্ত নামে নতুন এজেন্সিটা দিল না। এর মজাটা নিয়ে বোঝাবো। ওদের কারখানায় লাল বাতি না জ্বালিয়েছি তো। তবে আমিও শুভঙ্কর সেন। রেখা তোমাদের কলেজে পড়ে না? কোন রেখার কথা বলছো বাবা? ওই শশধর বাবুর ভাইজি? হুম হুম। তুমি কি বোম্বের হিরোইন রেখাকে ভেবেছিলে নাকি? যাত্ত সাহেব, রেখাকে বিয়ে করো না, দত্ত কেমিক্যালসের মালিক হয়ে বসো। কি বলো? তার জন্য যা করতে হয় করো বাবা, মানিক আমার। আমার তো মনে হয় সেটাই সব দিক দিয়ে ভালো। আমি তোমার কোনোদিন অবাধ্য হয়েছি বাবা? মেয়েটার মধ্যে একটা আগুন আছে, সেটা কিন্তু জোনাকির আগুন না। ভুল করো না। তাহলে হনুমানের মধ্যে মুখ পুড়বে। হ্যাঁ, নো ফিয়ার, বাবার ইয়ার। হ্যাঁ, বাবার ইয়ার।